মানুষদার কাছে নিয়ে আসি। মানুষদা, যে ছবি দেখতে পাচ্ছি আমরা, একদম ঈদের অনুষ্ঠান মনে হচ্ছে। দুম করে দেখলে, দুম করে কয়েক ফ্রেম দেখলে মানুষ গুলিয়ে ফেলবেন যে পুজো মণ্ডপে ঢুকছেন মাননীয়া, নাকি ঈদের মঞ্চে, ঈদের মণ্ডপে, ঈদের অনুষ্ঠানে যাচ্ছেন মাননীয়া, মানুষ গুলিয়ে ফেলবে কয়েক মুহূর্তের জন্য। এইভাবে মাথা ঢেকে একই স্টাইলে, যে স্টাইলে উনি ঈদের মঞ্চে যান, বক্তব্য রাখেন, সেই একই স্টাইলে উনি পুজো মণ্ডপে চলে এলেন, তাও মহালয়ার আগের দিন উদ্বোধন করার জন্য। এই ছবি আমি, স্বর্ণালী সরকার, বাংলার নিজের মেয়ে হিসেবে, বাঙালি হিসেবে, মা দুর্গা যারা পুজো করেন, যারা অঞ্জলি দেন, সেই হিসেবে আমি এটা মানতে পারলাম না, রিজেক্ট করলাম। আপনি মানতে পারছেন এটা মানুষদা? না, আমি ছবিটা অনেকবার দেখেছি। আমার দেখে মনে হয়েছে যে অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গে এখন রসুন বাটা দিয়ে পায়েস রান্না করার চেষ্টা চলছে। অর্থাৎ আমরা যেটাকে পরমান্ন বলি, তার স্বাদ বাড়ানোর জন্য সেখানে এখন রসুন বাটা দিচ্ছেন, এবং তার অগ্রণী ভূমিকায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এখন রসুন বাটা দিলে পরমান্নের স্বাদ বা পায়েসের স্বাদ কিন্তু বাড়ে না, রসুন বাটাটা অন্য কাজে লাগে। তো সেই জায়গার থেকে একেবারেই উচিত নয়। দ্বিতীয় হচ্ছে, এখনো পিতৃপক্ষ শেষ হয়নি কিন্তু, সুতরাং সেই জায়গায় উনি কেন উদ্বোধনে গেলেন সেটা একটা বড় প্রশ্ন। কারণ যতক্ষণ না অমাবস্যা শেষ হচ্ছে, কালকে 11:53 শেষ হবে, যখন দেবীপক্ষের সূচনা হবে তখন আলোর শুরু হবে, মানে চন্দ্র কলার, যেটাকে আমরা কলা বিভাজন বলি, যেটাতে 16 কলা পূর্ণ হবে লক্ষ্মী পুজোর দিনে। সেই চন্দ্রের কলা যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেবীর উদ্বোধন একেবারেই নিষিদ্ধ, মানে এটা করা যায় না আর কি। কারণ এই যে সময়কালটা, যেটা আমাদের শুরু হয়েছে 15 দিন আগে থেকে আগামীকাল মহালয়া পর্যন্ত চলবে, এই সময়টা সংযমের সময়, যে আমরা পিতৃপুরুষদেরকে জল দেব প্রতিদিন। আমরা যদিও এখন নিয়ম করে শুধুমাত্র একদিন দিই, একদিন নয়, কিন্তু নিয়মটা হচ্ছে প্রতিদিন ভোরবেলায়, এবং আমরা দেবী বরণের নিজেকে প্রস্তুতি নেব। কারণ কি, তার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই যে ধর্ম এবং দেবী বরণের প্রস্তুতি, তার সংজ্ঞাতে বলা হয়েছে ধীতির ক্ষমা দামস্তেয়ং শৌচানাম ইন্দ্র নিগ্রহ। এই শৌচানাম শব্দটা অত্যন্ত মানে এক্ষেত্রে ব্যঞ্জনা বর্ণ, সেটা হচ্ছে তুমি কতটা পবিত্রভাবে দেবীর কাছে উপস্থিত হচ্ছ, সেটাই ধর্ম আমাদের ভাষায়, এটা মনুসংহিতার শ্লোক। সেটা হচ্ছে যে তুমি কি আদৌ সমস্ত নিয়ম কানুন মেনে পবিত্র হয়ে দেবীর কাছে পৌঁছেছো দেবীকে বরণ করার জন্য, নাকি সেটা মাননি? সেটা যদি না মানো তাহলে তুমি ধর্ম মাননি। তুমি যতই আরতি করো, যতই করো, তুমি যদি পবিত্র হয়ে না পৌঁছো তাহলে কিন্তু সেটা তুমি মাননি। তুমি কি ইন্দ্রিয় নিগ্রহ? পোশাক আশাকে নয় মানুষদা, আমি একটা কাঁচা শাড়ি পরলাম, বা কেউ আপনি একটা কাঁচা শার্ট পরলেন, কাঁচা পাঞ্জাবি পরলেন, ধুতি পরলেন, সেটা তো শুধুমাত্র পোশাক আশাকে নয়, তো মানসিক বিষয়টাও রয়েছে। আমি কোন বার্তা দিতে চাইছি, আমি কাদেরকে খুশি করতে চাইছি, কাদেরকে তোষণ করতে চাইছি, আমি ভাবতে পারছি না কি করে এইভাবে একই কায়দায় একই পোশাকে কি করে ঈদের মঞ্চে যাওয়া যায়, আর কি করে পুজো প্যান্ডেলেও যাওয়া যায়, কি করে একই পোশাক হতে পারে। আমি প্রতিবাদ জানালাম, আমি আসছি আপনার কাছে। আমি এই মুহূর্তে আরো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।